সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একদম রিয়েল একটা ইনকাম সাইট শেয়ার করতে যাচ্ছি এবং কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনারা এখান থেকে পার্ট টাইম কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা পার্ট টাইম কাজ করে যারা অনলাইন থেকে টুকিটাকি ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম 100% রিয়েল সাইট, ইন্টারন্যাশনাল সাইট। এখান থেকে আপনারা ইজিলি কাজ করতে পারবেন এবং ছোট ছোট কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। সো যাই হোক, আজকের যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করবো সেটার নাম হলো Pickoworkers। আপনারা দেখেন, যদি আমি এখানে Pickoworkers লিখে সার্চ করি, আপনারা দেখেন আমাদের সামনে কিন্তু সাইটটা চলে আসবে। এই যে দেখেন pickoworkers.com এর সাইট, আমি লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। আর এই সাইটটা কিন্তু খুবই পপুলার একটা সাইট। যেমন মাইক্রো ওয়ার্কার্স, তারপর র্যাপিড ওয়ার্কার্স, তারপরে Pickoworkers, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল সাইট এবং এখান থেকে আপনারা 100% রিয়েলভাবে ইনকাম করতে পারবেন। যদিও আপনাদের ইনকামটা অত বেশি হবে না, বাট যদি আপনারা এখানে পর্যাপ্ত সময় দিতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা $2 থেকে $3 আপনারা ভালোভাবে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই এখানে আপনাদের পর্যাপ্ত সময় দিতে হবে, যেহেতু কোনো রকম কোনো স্কিল লাগবে না, তারপর ইনভেস্টমেন্ট করতে হবে না, তাহলে এখানে আপনারা মনে করি সময় দিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। আর ইউটিউবে হয়তো আপনারা এটা সম্পর্কে অনেক ভিডিও দেখে থাকবেন এবং যেখানে অনেকেই কিন্তু অনেক ভুল ইনফরমেশন দিয়েছে। যাই হোক, আমি আপনাদের একটু যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে সাইন আপ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে উইথড্র নিতে হয় এবং কীভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখতে হয়। সো যাই হোক, এখানে সাইন আপ করার জন্য আপনারা দেখেন উপর ডান পাশে কর্নারে এখানে সাইন আপ লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সাইন আপ ফর্মটা কিন্তু চলে আসবে। এখান থেকে দেখেন বলতেছে টাইপ ইউর রেসপন্স হিয়ার, এখানে বলছে রিয়েল নেম, এখানে আপনাদের রিয়েল নেমটা দিতে হবে। অবশ্যই আপনারা এখানে আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা আপনাদের নামটা দিবেন, কারণ পরবর্তীতে ভেরিফিকেশনের সময় আপনাদের এটা প্রয়োজন হতে পারে। আর আরেকটা বিষয় হলো যে এই সাইট নিয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিও দেবো। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন বা আপনারা যদি কমেন্ট করে জানান যে আরও কীভাবে কী করতে হয়, বিস্তারিত নিয়ে আরও আমি পার্ট বাই পার্ট ভিডিও দিব যদি আপনারা চান। সো যাই হোক, এখানে আমি আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এনআইডি কার্ড অনুসারে আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। সো এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কি করবেন, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন। সো দেওয়ার পর এখানে আমরা কি করব, দেখেন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। সো তারপর এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলছে পাসওয়ার্ড টাইপ ইউর রেসপন্স হিয়ার, আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিব। তারপর আমাদের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। দেওয়ার পর আমরা এখানে চলে যাব, বলতেছে এখানে নিকনেম। সো এখানে বলতেছে আমাদের নিকনেমটা দেওয়ার জন্য। সো আমি এখান থেকে আমার নিকনেমটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে সিলেক্ট কান্ট্রি, আমরা এখান থেকে সিলেক্ট কান্ট্রির জায়গা থেকে আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আই অ্যাগ্রি তাদের টার্মসগুলো আমরা অ্যাগ্রি করেছি, আমরা এটা টিক মার্ক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবো। তার আগে আমরা কি করবো, এখান থেকে দেখেন আমাদের যে Pickoworkers থেকে আমাদের একটা মেল চলে আসছে, আমাদের কনফার্মেশন মেল চলে আসছে। এখানে ক্লিক করার পর এখানে বলছে ক্লিক হিয়ার দ্য ফলোয়িং লিঙ্ক, আমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা ফার্স্ট অফ অল ভেরিফাই করে নেব। তারপর দেখেন তারা এখানে বলছে যে ওয়ার্নিং, ডু নট ভায়োলেট দিস রুলস, বলতেছে এই রুলসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। যেমন দেখেন ডু নট ইউজ ভিপিএন প্রক্সি, ভিপিএন প্রক্সি ব্যবহার করতে পারবেন না। তারপর লেখছে ডু নট ওপেন অর অপারেট মাল্টিপল অ্যাকাউন্ট, একটা ডিভাইস থেকে আপনারা 2টা অ্যাকাউন্ট করবেন না, একটার বেশি অ্যাকাউন্ট করবেন না। এই রুলসগুলো আপনারা মেনে চলবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো ভালো থাকবে। তারপর এখান থেকে আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু কাজ চলে আসছে। আপনারা দেখেন এখানে দেখেন, আপনারা দেখেন 3 সেন্টের একটা কাজ, তারপরে দেখেন 10 সেন্টের একটা কাজ, তারপরে দেখেন 12 সেন্টের একটা কাজ, এরকম 10 সেন্টের, তারপর 14 সেন্টের কিন্তু কাজ রয়েছে। এবং এখান থেকে কিন্তু আপনারা ছোট ছোট কাজ করে বা ছোট ছোট টাস্ক করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। যেমন দেখা গেলো যে ইউটিউব ভিডিও ওয়াচ টাইম, তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, তারপরে ফলো করা পেজে, টুইটারে ফলো করা, তারপরে বিভিন্ন সাইটে সাইন আপ করা, এই ধরনের ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা হলো সিস্টেম এখানে। তো এখানে কাজ করার আগে অবশ্যই আপনাদের এখানে সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য আমরা দেখেন এখান থেকে যে কোনো একটা কাজের উপর ক্লিক করলেই দেখবেন যে আমাদের সেটা চলে আসছে। যে দেখেন ফার্স্ট টাইম সাবমিটিং এ টাস্ক, একটা টাস্ক আমাদের ফিল আপ করতে হবে। এখানে বলছে দেখেন ইউর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দিতে বলতেছে। সো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুসারে দেবেন। প্রথমে দিতে হবে আমাদের মনে করেন আমাদের এখানে চাচ্ছে প্রথমে ডে দেওয়ার পর এখানে চাচ্ছে আমাদের মান্থ, তারপর চাচ্ছে এখানে আমাদের ইয়ার। সো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে দেখেন ইউর সিটি বলতেছে আপনার সিটি দিতে। আমি এখান থেকে আমার সিটিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি এখানে আমার সিটিটা দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমাদের চলে আসছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সিকিউরিটি কোশ্চেন, মানে এখানে আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে যে আমরা তারপর এখান থেকে এটা দিয়ে পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। যেমন এখানে তো মনে করেন এখানে আমি একটা দিলাম যে হোয়াট ইজ ইউর নিকনেম, মানে আপনার নিকনেমটা কি, এটা একটা সিকিউরিটি কোশ্চেন। তারপরে এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম, দেখেন আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা একটা দিয়ে দিবেন যেটা পরবর্তীতে আপনাদের মনে থাকবে। দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলে দেখবেন যে আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তারপর আমাদের কাজটাও কিন্তু চলে আসছে। তো কাজ করার আগে আপনাদের সাইটের ইন্টারফেসটা একটু দেখে নিই। দেখেন এটা হলো সাইটের ইন্টারফেস। যেমন দেখেন এখানে আমাদের কয়টা অপশন আছে, দেখেন ফাইন্ড জব। যদি আমরা এখানে ফাইন্ড জবে ক্লিক করি, যে আমরা এখান থেকে কী কাজ করতে পারবো বা আমাদের অ্যাকাউন্টে কী কাজ আছে এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে, তারপর কাজ করতে পারবো। দেখেন এখানে কিন্তু প্রচুর কাজ কিন্তু আমাদের চলে আসছে। এখান থেকে যদি ছোটো ছোটো কাজগুলো আপনারা করতে পারেন বসে, তাহলে আপনারা মোটামুটি অনেক কাজ করতে পারবেন। সো যাই হোক, তারপর আমরা এখান থেকে কী করবো, দেখেন মাই টাস্ক দেওয়া আছে। টাস্কে দেওয়ার পর এখান থেকে আপনারা কিছু দেখতে পাবেন যে আপনারা কয়টা টাস্ক ফিল আপ করেছেন, কয়টা পেন্ডিং আছে। তারপর এখান থেকে দেখেন মাই জব দেওয়া আছে। তারপর এখানে ওয়ালেট দেওয়া আছে। সো ওয়ালেট আমি পরে যাচ্ছি, সো ওয়ালেটের বিষয়টা আমি পরে দেখাচ্ছি। তারপর দেখেন এখান থেকে আমাদের এই যে প্রোফাইল দেওয়া আছে, আমরা প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে মাই প্রোফাইল, আমরা এখানে ক্লিক করে আমাদের প্রোফাইলটা আমরা দেখতে পারবো। যে দেখেন, তো এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে দেখেন এখানে অল টাইম সাকসেস রেট, তারপর দেখেন টেম্প সাকসেস রেট, মানে এই দুটা জিনিস যদি আপনাদের এখানে গ্রিন মার্ক না থাকে, যদি রেড মার্ক বা কম থাকে, দেখেন এখানে 70-75% কম থাকে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। অথবা দেখা গেলো যে আপনাদের কাজগুলো কম হবে, কাজগুলো কম পাবেন, বা অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, এই ধরনের প্রবলেম হতে পারে। সো অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভালোভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে কাজগুলো ভালো করার চেষ্টা করবেন এবং আপনার কাজে ভুল করবেন না, তাহলে দেখবেন যে আপনাদের এখানে কোয়ালিটি বা আপনাদের সাকসেস রেটটা ভালো থাকবে, তাহলে আপনাদের কাজ ভালো থাকবে, মোটামুটি সব কিছুই ভালো হবে আর কি। সো এটা হলো আপনাদের সেই। তারপরে দেখেন এখানে আমরা ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে আমরা কিন্তু এখানে আমাদের কিছু জিনিস আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো বা আমরা দেখতে পারবো। তো তাই যাই হোক, এখন আমরা দেখবো যে আমরা কীভাবে কাজ করবো। কাজ করার জন্য এখান থেকে আমরা ফাইন্ড জবে যাবো বা আমরা কী ধরনের কাজগুলো পাবো বা কী কাজ পাবো, তো একটু দেখে নিচ্ছি। দেখেন, তো মনে করেন আমরা এখান থেকে এই কাজটা করব, দেখি এখানে ক্লিক করে দেখি যে আমাদের কাজটা আসে কি না দেখি। দেখেন এখানে বলছে যে এক্সক্লুডেড কান্ট্রিজ, মানে তারা কোনো কান্ট্রি দেয়নি, তার মানে আমরা যে কোনো দেশ থেকে আমরা কাজটা করতে পারবো। তারপর দেখেন এখানে বলছে এমপ্লয়ি, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে বলছে যে দেখেন এই যে কাজটা আছে, এই কাজটা তারা দিয়েছে 1306 জনের জন্য এবং কাজটা কিন্তু অলরেডি ডান করেছে 1302 জন। তার মানে দেখেন খুবই কাছাকাছি চলে গেছে, মাত্র 4 জন বাকি আছে এই কাজটা। তাহলে হয়তো বা এই কাজটা আমাদের কমপ্লিট হবে না, আমরা এই কাজটা করবো না। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। তারপর দেখেন মনে করেন আমি এখান থেকে এই সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এই কাজটা দেখেন 69 জনকে দিয়ে করাবে এবং 59 জন করেছে এবং মোটামুটি আরও 10 জন আমাদের বাকি আছে। সো এই কাজটা আমরা করতে পারবো। তো এই কাজটা আমরা কীভাবে করবো, দেখেন টাইম টু রেট, মানে 4 days ago তারা দিয়েছে। ক্যাটাগরি মানে কি, সিম্পল একটা সাইন আপ করতে হবে একটা অ্যাকাউন্টে বা একটা সাইটে আপনারা শুধুমাত্র সাইন আপ করবেন। সাইন আপ করলে কিন্তু আপনাদের এখানে 9 সেন্ট ইনকাম হবে। তো এটা আপনারা দেখেন কি কি করতে হবে। দেখেন ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব, মানে বলতেছে আপনি কি এটা মানে এই কাজটা করবেন না, আমরা কাজটা করব। তাহলে কি কি করতে হবে, দেখেন হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। দেখেন এটা হলো সাইট, আপনারা দেখেন এটা হলো সাইট। আপনারা কি করবেন, এই সাইটের লিঙ্কটাতে আপনারা কপি করবেন। ফার্স্ট অফ অল এখানে বলছে লিঙ্কটাকে আপনারা কপি করবেন। সো আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম। তারপরে বলছে মানে আমাদের কি কি করতে হবে আর কি। তো ক্লিক জয়েন দ্য লাঞ্চ অ্যান্ড সাইন আপ বাই ইমেল অ্যাড্রেস, মানে বলতেছে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করতে হবে। তারপরে বলতেছে দেখেন ভেরিফাই ইমেল অ্যান্ড টেলিগ্রাম, মানে আমাদের ইমেল এবং টেলিগ্রাম কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর দেখেন কি বলছে, ইফ ইউ ডোন্ট সাইন আপ উইথ মাই রেফার লিঙ্ক ইউ টাস্ক উইল বি রিজেক্টেড, মানে এই রেফারেল লিঙ্কে যদি জয়েন না হন তাহলে আপনাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে না। তারপর দেখেন রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, মানে আপনারা যেটা মানে সাইন আপ করেছেন সেটা প্রুফ দিতে হবে। প্রুফটা কী কী লাগবে, ইউজার নেম এবং স্ক্রিনশট অফ ইউর ক্রিয়েটেড অ্যাকাউন্ট নিকনেম ভিজিবল, মানে আপনাদের অ্যাকাউন্টটা ভিজিবল করার পর আপনার নিকনেম সহকারে আপনারা একটা স্ক্রিনশট দিবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পর আপনারা অবশ্যই তারপর সাবমিট করবেন। এটা হলো সাইট, দেখতে পাচ্ছেন এটা হলো সাইট, মানে যে সাইটে আমাদের অ্যাকাউন্ট করতে বলতেছে। তারপর এখান থেকে আমরা কি করবো, যে লগ ইনে ক্লিক করলে হয়তো বা সাইন আপটা চলে আসবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখান থেকে আমি আবার একটু এখানে যাই, যাওয়ার পর দেখেন তারপর বলতেছে সাবমিট ইউর ফটো। এই যে দেখেন আপনারা এখান থেকে এই যে পিকচারটা করবেন, যেমন দেখেন এই যে দেখেন
এই দেখেন রেজিস্টার চলে আসছে, রেজিস্টারে ক্লিক করে দেখেন এই যে আপনাদের নিকনেম সহকারে যে আপনারা সাবমিট করতেছেন এটা একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন দেখেন এখানে বলছে যে সাবমিট ইউর প্রুফ ইউজার নেম, আপনারা যে ইউজার নেমটা এখানে দিবেন এই যে ইউজার নেম এখানে অবশ্যই থাকবে, দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখেন নেমটা থাকবে, এই নেমটা আপনারা কি করবেন এখানে দিবেন। দেওয়ার পর বলতেছে স্ক্রিনশট অফ ইউর অ্যাকাউন্ট, পর আপনারা ওই স্ক্রিনশটের পিকচারটা আপনারা এখানে আপলোড করবেন ব্রাউজ করে। আপলোড করে দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা চাইলে কিছু এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লিখে দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিলে কিন্তু আপনাদের এটা সাবমিট হয়ে যাবে, মানে আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ইজিলি নয়েজ সেন্ড কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো এটাই হলো কাজের সিস্টেম। আর কি কি কাজ করবেন কি না করবেন সবকিছু কিন্তু তারা কিন্তু এখানে দিয়ে দেবে। এগুলো দেখে দেখে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কয়টা কাজ আছে, কয়জন করেছে, এগুলো ভালোভাবে খেয়াল করে নেবেন। সো এভাবেই মূলত কিন্তু এই সাইট থেকে আপনারা কাজ করতে পারবেন। কাজ করার পর আপনারা এখান থেকে কীভাবে উইথড্র করবেন এখন দেখেন। উইথড্র করার জন্য আমরা এখানে ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পর তো ওয়ালেটে ক্লিক করার পর আপনারা দেখেন এটা আপনাদের এই পেজটা চলে আসবে। এখান থেকে দেখেন আপনারা চাইলে এখানে ডিপোজিট করতে পারবেন এবং ডিপোজিট করার পর এখান থেকে আপনারা চাইলে মানুষকে কাজ দিতে পারবেন। এই যে মানুষগুলো আপনাদেরকে কাজ দিচ্ছে বা যে কাজটা আপনাদের দেখালাম এটা কিন্তু কোনো মানুষই দিচ্ছে, আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরা নিজেদের কাজ কিন্তু এখানে দিতে পারবেন। এর জন্য এখান থেকে ডিপোজিট করে আপনারা এখান থেকে ডলারটা অ্যাড করতে পারেন। এখন আমাদের প্রশ্ন হলো আমরা এখান থেকে উইথড্র করবো। তো উইথড্র করার জন্য এখান থেকে আমরা উইথড্রলে ক্লিক করবো। উইথড্রলে ক্লিক করার পর দেখেন উইথড্রল আর প্রসেসড উইদিন 10 বিজনেস ডেজ অফ প্লেসিং এ রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট করার পর আপনারা 10 দিনের ভিতরে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। যদিও এখানে 10 দিন লিখেছে, আপনারা চাইলে এখান থেকে মানে এখান থেকে আরো দ্রুত কিন্তু তারা পেমেন্ট করে দেয় কোনো। তো তারপর দেখেন এখান থেকে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করলে আপনারা কোন মাধ্যমে পেমেন্টটা নেবেন এখানে কিন্তু শো করতেছে। যে দেখেন আপনারা চাইলে লাইট কয়েন, পেপাল, তারপর স্কিল এগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে নিতে পারবেন। সো এখান থেকে সিলেক্ট করার পর মনে করেন আমি এখান থেকে লাইট কয়েন সিলেক্ট করে দিলাম। লাইট কয়েন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনারা ওয়ালেটটা দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্রটা চলে যাবে এবং 10 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। যদিও 10 দিন বলেছে, আপনারা আগেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নেক্সট টাইম আমি আরও আপনাদেরকে পিকো ওয়ার্কার্স নিয়ে আরও ভিডিও দেবো, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।